হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে ভিডিওটা কি নিয়ে হতে যাইতেছে। আজকের ভিডিও হবে আপনি কিভাবে একটা যে কোনো নাম হোক, আপনার নিজের নাম বা আপনার পেজের নাম, আপনার ইমোর নাম, কিভাবে ডিজাইন করে এটাকে ডিজাইন করবেন, ঠিক আছে, আরও সৌন্দর্য বাড়িয়ে তুলবেন, একজন মানুষ দেখে যেন ইমপ্রেস হয়ে যায় এরকম বানাতে চান, তাহলে আমার এই পুরো ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। সো তার জন্য আমরা প্রথমেই বেছে নিব প্লাগজি। আর এই অ্যাপসটি যদি আপনার কাছে না থাকে, তো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং ওখান থেকে যদি ডাউনলোড না করতে পারেন তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে জয়েন হয়ে আপনি পিক্সেলab অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। সো প্রথমে আমরা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর যেটা করবেন আপনি সেটা হলো এই থ্রি ডট দেখতে পাচ্ছেন উপরে, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন শো করেছে। তার ভিতরে আপনি ইমেজ যে সাইজটা নামের অপশনটা আছে এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, তার ভিতর থেকে আপনি বেছে নেবেন ইউটিউব থাম্বনেল, তারপরে ওকে করে দিবেন। ওকে করার পর যেটা করবেন, ওকে করার পর আপনি এই যে নিউ টেক্সট লেখা আছে এটাকে যে দুইবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনার যে বাংলা কিবোর্ডটা আছে ওটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর আপনি যে নামটা লিখতে চান ওই নামটা আপনি লিখে ফেলবেন, ঠিক আছে। সো আমি এমনিতেই একটা নাম না অন্য কিছু লিখবো, ঠিক আছে, আড্ডাবাস। তো আপনি চাইলে আপনার ফেসবুকের পেজের নামটাও আপনি লিখতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তারপরে যেটা করবেন ওকে করে দিন। সরি চলে গেছে, আবারও লিখে নিব আড্ডাবাস। ওকে, তারপরে একটু জুম করে নেবেন। নেওয়ার পর যেটা করবেন সেটা হলো এ সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন এবি নামের একটা অপশন আসছে ফন্ট নামের, এটাতে যাওয়ার পর আপনি মাই ফন্টে যাবেন। যাওয়ার পর আমি যে ফন্টটা ইউজ করব এই ফন্টটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনি লিপিঘরে নামে সার্চ করলে, লিপিঘর লিখে সার্চ করবেন গুগলে, ওখান থেকে আপনি এই ফন্টটি পেয়ে যাবেন। অনেক ফন্ট আছে ফ্রিতে, ওখান থেকে আপনি এই ফন্টটি পেয়ে যাবেন। ওখান থেকে ডাউনলোড করে ইউজ করে নেবেন, ঠিক আছে। তারপরে যেটা করবেন সেটা হলো এখান থেকে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। যেমন আপনার এখান থেকে দেখেন কালারে গেলে আপনি যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন। সো আমি রেড নিলাম। রেড নেওয়ার পর যেটা করব এটা ওকে করে দিব। ওকে করার পরে আমি একটা পিএনজি অ্যাড করব। এই পিএনজিটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এই আমি যা যা ইউজ করব সব কিছুই আপনি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো এটাকে এইভাবে রেখে এইভাবে ছোটো করে দেবেন। ছোটো করে এই যে দেখতেছেন আমি যেভাবে বসাবো আপনিও ঠিক এইভাবে বসাই দেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, চাইলে আরেকটু ছোটো করে দেন, সমস্যা নাই। ছোটো করে দিয়ে এইভাবে সুন্দর করে বসাই নেবেন, ঠিক আছে। চাইলে একটু রোটেট করে দিবেন এইভাবে। দেখেন আমি যেভাবে রাখছি এভাবে রাখার পর যেটা করবেন আপনি এই দেখেন মধ্যের ঘরে ক্লিক করে এটাকে কপি করে দেবেন, ঠিক আছে।
কপি করার পরে এখান থেকে টেনে এখানে নিয়ে এসে আবার এইটাতে বসিয়ে দেবেন, ঠিক আছে। হ্যাঁ, বসানো হয়ে গেলে আবারও এটাকে কপি করবেন। কপি করার পরে যদি হাত দিয়ে বসাতে সমস্যা হয়, ঠিক আছে, তো তার জন্য আপনি এই যে পোস্টিং এই অপশনটি ইউজ করতে পারেন, ঠিক আছে। দেখেন আমি ইউজ করে দেখাচ্ছি, এই যেভাবে চাইলে আপনি এটা যদি ছোট করতেও সমস্যা হয় তো এই রিসাইজে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে আরও ছোট করে নিতে পারেন, ঠিক আছে। তারপর এই পোস্টিংয়ে ক্লিক করে এটাকে আপনি এইভাবে রেখে দিতে পারেন, ঠিক আছে। এভাবে রাইখা যে কোনোভাবে আপনি রাইখা বরাবর করে মিলাই নেবেন, ঠিক আছে। এটা একটু ধৈর্য সহকারে করবেন, আমি একটু তাড়াতাড়ি করে দিব আর কি, আপনি নিজের মতো করে বসাই নেবেন, ঠিক আছে। দেখেন হয়ে গেছে। এখন যদি আপনি চান এই দুইটার কালার একটা একটু চেঞ্জ করতে, সো এই কালারটা আপনি এখান থেকে চলে যাবেন কালারে, কালার যাওয়ার পর এনেবল করে দিবেন। দেখেন এটা রেড হয়ে গেছে। যদি চান যে না রেড দিব না, এটা অন্য কালার দিব, ঠিক আছে, সো আপনি দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন এখান থেকে। সো আমি এইটা দিয়ে দিলাম মধ্যের এইটা সেম কালার দিয়ে দেবো। সো আবার একটা কপি করবেন, কপি করার পর এটাকে ধরে এই জায়গায় নিয়ে আসবেন, ঠিক আছে। আনার পরে পোস্টিংয়ে গিয়ে হালকা এদিক ওদিক করে নেবেন, ঠিক আছে। বাস একজাক্টলি ঠিকই আসছিল, সো হালকা একটু করে ডাউন করে নেবেন, ঠিক আছে। বাস দেখেন হয়ে গেছে আমাদের এটা কালার দুইটা আলাদা হয়ে গেল। তারপরে যেটা করবেন আপনি দেখেন এইগুলো এদিক ওদিক হয়ে যাবে, তার জন্য আপনি এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন, তারপরে এই যে লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে তারপর এই যে দেখতেছেন মধ্যের যে টিক চিহ্নটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবগুলাতে টিক মেরে দিবেন। মারা হয়ে গেলে এখান থেকে এই যে দেখতেছেন মধ্যে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে ওকে করে দিবেন, ঠিক আছে। তো ওকে করে দিলে এগুলো কি হলো, আমাদের সব এক জায়গা হয়ে গেল, এইগুলো এদিক ওদিক আর যাবে না, তার জন্য এটা গুড বরাবর হয়ে গেল। তারপরে আমি যেটা করব, প্লাসে ক্লিক করে ফর্ম গ্যালারিতে যাবেন, যাওয়ার পর আরও একটা পিএনজি দিব। এই পিএনজিটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর যেটা করবেন এটাকে ছোট করে দিবেন এইভাবে, ঠিক ছোট করার পর যেটা করবেন এখানে চলে যাবেন 3D রোটেটে, এই এক্সকে পুরো করে দিবেন। ওকে করার পরে এটাকে রোটেট করে এইভাবে এখানে নিয়ে এসে এভাবে বসাই দিবেন, ঠিক আছে। চাইলে আরও ছোট করতে পারেন, ঠিক। আর বসানোর জন্য হাত দিয়ে যদি না হয় পোস্টিংটা ব্যবহার করতে পারেন আপনারা, ঠিক আছে এইভাবে। তারপরে যেটা করবেন এটার কালারে গিয়ে কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন, রেড করে দিতে পারেন, এখান থেকে যে কোনো কালার আপনি দিতে পারেন। তারপরে যেটা করবেন সেটা হলো আবার চলে যাব প্লাসে, আর একটা পিএনজি অ্যাড করব। এই পিএনজিটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। এই পিএনজিটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমি যা যা ইউজ করব সব আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি চলে গেলে ওখান থেকে পেয়ে যাবেন ইজিভাবে, ঠিক আছে। তারপরে যেটা করবেন এটার কালার যদি চেঞ্জ করতে চান এখান থেকে এনেবল করে দিলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে যেটা করবেন ওই আগের মতনই টিক চিহ্নতে ক্লিক করে এই তিনটাকে টিক করে দিয়ে এটাকে একসাথে করে দেবেন, ঠিক আছে। একসাথে করে দিলে এদিক ওদিক যাবে না আর কি, ঠিক আছে, বোঝা গেল। তারপরে যেটা করব প্লাসে যাব, ফর্ম গ্যালারিতে যাব, যাওয়ার পর আমি আরও একটা পিএনজি অ্যাড করব, ঠিক আছে। এই পিএনজিটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো দেখেন আমি যেভাবে দিতেছি আপনিও এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। এভাবে রেখে চাইলে আপনি এটা ছোট বড় এইভাবে করতে পারেন, ঠিক আছে, এক্স্যাক্টলি। সো তারপরে যেটা করবেন এখান থেকে নিউ টেক্সট নেবেন একটা, নেওয়ার পরে যেটা করবেন সেটা হলো এটাকে কেটে দিয়ে আপনার ইংলিশ যে কিবোর্ডটা আছে ওটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এটা লিখবেন @BU_Z বাস, তারপর বড় লিখে ওকে করে দেবেন। ওকে করার পর এটাকে যে কোনো একটা ফন্ট ইউজ করবেন আপনি, করা হয়ে গেলে তারপর আপনি এখান থেকে কি করবেন,
এটা থেকে চলে যাবেন এতে যাওয়ার পর ফন্টে যাবেন। ফন্টে যাওয়ার পর যে কোনো একটা ফন্ট, আমি একটা ফন্ট ইউজ করব। এই ফন্টটা আপনি যদি নিতে চান তাহলে আমাকে মেসেজ করবেন, ঠিক আছে। ভিক্টোরিয়া এই ফন্টটা আমি ইউজ করব আজকে। তারপরে যেটা করবেন, এখান থেকে চলে যাবেন, এই যে স্পেসিং নামের যে অপশনটা আছে এটাতে বাড়িয়ে দেবেন এইভাবে, ঠিক আছে। তো হয়ে গেলে এইভাবে একটু ছোট করে দিবেন, ছোট করে এটাকে বাড়িয়ে এখানে বসাই দেবেন। তারপরে যেটা করবেন, আপনি এখান থেকে যদি চান এটার কালার চেঞ্জ করবেন, কালারে গিয়ে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন আপনি। সো আমি কালারটা রেখে দিই, ঠিক আছে। সো তারপরে সবগুলো আমাদের হয়ে গেল। তারপরে যেটা করব, এই টিকে ক্লিক করবেন, টিকে ক্লিক করে তিনোটা মার্জ করে দেবেন, ঠিক আছে। এই যে মধ্যে ক্লিক করে একসাথে করে দেবেন। একসাথে করা হয়ে গেলে তারপর যেটা করবেন, এটা করাতে কী হবে, আপনি একসাথে ছোট বড় করতে পারবেন। তারপরে যেটা করবেন, আপনি এখান থেকে চলে যাবেন এই মধ্যের ঘরে, যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন 3D শেপ, এটাকে এনেবল করবেন। এনেবল করার পরে এটাকে 2 রেখে দেবেন। 2 রাখার পরে আপনি এই যে এক্স ওয়াইটা আছে, ওয়াইটাকে আপনি একটু বাড়িয়ে দেবেন, এটা আর কি রোটেট করে দেবেন। এটা দেখেন অন্যরকম একটা লুক চলে আসলো, ঠিক আছে, 3D লুক। তারপরে ওকে করে দিবেন। ওকে করার পরে চলে যাবেন এখানে যাওয়ার পরে ফর্ম গ্যালারিতে যাবেন। যাওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে ইউজ করবেন, ঠিক আছে। দেখেন হয়ে গেছে কিন্তু আমাদের এটা অলরেডি। তারপরে যেটা করবেন, সেভ করার জন্য এই আইকনটা ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আলট্রা নিয়ে নেবেন, নেওয়ার পরে সেভ টু গ্যালারি দিলে সেভ হয়ে গেল, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে যাবেন এবং সাথে থাকবেন, এরকম নতুন নতুন ভিডিও থাকে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।